ওয়েলকাম টু মাই চ্যানেল ডি বায়োলাইফ। আমি দেবাশিস। আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো, আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি, আমরা বিভিন্ন ক্লাসেই পড়ি, তাই তো? মাইটোকন্ড্রিয়া যদি একটু ছোট্ট করে বলি যে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেলের মধ্যে থাকছে, এটাকে একটা কোষীয় অঙ্গাণু বলি, ইংরেজিতে যাকে সেল অর্গানেল বলা হয়, তাই তো? তাহলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া কি করছে, যে না এনার্জি জেনারেট করছে, তাই তো, ইন দ্য ফর্ম অফ এটিপি, তাই তো? এইবার কথা হচ্ছে যে এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়া বিভিন্ন লিভিং সেলের মধ্যে ডাইনামিক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার আসো, দেখো আমরা যেটা বললাম যে ডাইনামিক স্ট্রাকচার, ঠিক আছে? অথবা আমরা যদি বলি তাহলে বলতে পারবো যে মরফোলজিক্যাল যে ভ্যারাইটি, আমরা মরফোলজিক্যাল ভ্যারাইটি কিন্তু বিভিন্ন লিভিং সেলের মধ্যে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, এই ভ্যারাইটির মানেটা কি? ভ্যারাইটি মানে হচ্ছে কোনো লিভিং সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াটা টিবিউলার ফর্মে থাকছে, কোনো লিভিং সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াটা ব্রাঞ্চ ফর্মে থাকছে। এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটির কারণ কি? ভ্যারাইটির যদি আমরা কারণ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়াতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। তাহলে আমরা ফিউশন মানে বুঝতে পারছি কি, যে ফিউশন মানে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝি যে কোনো দুটো জিনিস জুড়ে যাওয়া, তাই না? যে কোনো দুটো জিনিস যদি জুড়ে যায় তাহলে সেটাকে আমরা ফিউশন বলি। অর্থাৎ আমরা যদি বলি সহজভাবে তাহলে আমরা সেটাকে কিন্তু মার্জিং বলতে পারবো। মার্জিং বলতে পারবো না, দুটো জিনিস জুড়ে যাওয়া। আর ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে ব্রেকিং অ্যাপার্ট, ব্রেকিং অ্যাপার্ট। এখন কথা হচ্ছে যে এই যে ভ্যারাইটি মাইটোকন্ড্রিয়ার, যে ডাইনামিক বলো, এই টার্মটা বলো বা এই টার্মটা বলো, এইটার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ফিশনের জন্য ভ্যারাইটি আর ফিউশনের জন্য ভ্যারাইটি, তাই তো? এই যে টিবিউলার, ব্রাঞ্চড, অর্থাৎ বিভিন্ন লিভিং সেলে যে বিভিন্ন ভ্যারাইটি মাইটোকন্ড্রিয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটার কারণ হচ্ছে ফিশন আর ফিউশন। ওকে, আজকের ভিডিওতে কিন্তু আমি ফিউশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, মাইটোকন্ড্রিয়াল ফিউশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয় কি, দেখো যে জিটিপি হাইড্রোলাইজিং, ওকে, জিটিপি হাইড্রোলাইজিং অর জিটিপিএস, দেখো জিটিপিএস এনজাইমস কিন্তু এখানে একটা রোল প্লে করছে, ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই ফিউশনের ক্ষেত্রে বা ফিশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকের যেহেতু ভিডিওটা ফিউশনের ওপরে, তাই আমি ফিউশনটা সম্পর্কেই বলবো। দেখো, এখানে 4 টাইপসের জিটিপি হাইড্রোলাইজিং যে এনজাইম আছে সেটা কিন্তু হেল্প করছে। এরা কি কি? এরা হচ্ছে, দেখো, একটা হচ্ছে MFN, অর্থাৎ যেটাকে আমরা বলি যে মাইটোফিউজিন 1, ওকে? আচ্ছা, MFN 2, অর্থাৎ এটা হচ্ছে 1, অর্থাৎ মাইটোফিউজিন 1, আর এটা হচ্ছে মাইটোফিউজিন 2, ওকে? আর একটা কি, 3 নাম্বারটা হচ্ছে OPA 1, ঠিক আছে? আর এছাড়াও আর একটা আছে যেটা হচ্ছে DRP1। এই DRP1টা ফিশনে হেল্প করছে, ঠিক আছে? তো দেখো, এই যে এই জিটিপি হাইড্রোলাইজিং এনজাইমগুলো কিভাবে কাজ করে মাইটোকন্ড্রিয়ার ফিউশনের ক্ষেত্রে, দেখো আমি যদি দেখানোর এখানে চেষ্টা করছি। ধরো এই একটা মাইটোকন্ড্রিয়ার, আচ্ছা আমরা এটার আগে একটুখানি বলে নিই যে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে বা রিক্যাপ হয়ে যাবে যে দেখো, মাইটোকন্ড্রিয়া যদি আমরা স্ট্রাকচারাল পার্ট দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? একটা আউটার মেমব্রেন দেখতে পাবো, আউটার মেমব্রেন আর একটা ইনার মেমব্রেন দেখতে পাবো, তাই তো? আর আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝে যেটাকে আমরা কি বলবো, যে ইন্টার মেমব্রেন স্পেস বলি আমরা, তাই তো? আর ইনসাইড দ্য ইনার মেমব্রেন, অর্থাৎ ইনার মেমব্রেনের ভেতরের পার্টটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। তো সিমিলার ওয়েতে দেখো এখানেও ছবিতে তাই দেখানো হচ্ছে যে এটা ধরো
এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া, এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে এদের যখন ফিউশন হচ্ছে তাহলে আলটিমেট কি, এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটাও আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটাও হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আমি শর্টে লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে কি যে বললাম ইনসাইড দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমরা কি দেখতে পাবো, ম্যাট্রিক্স দেখতে পাই। এটার ক্ষেত্রেও তাই। তাহলে আমরা দুটো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্সটা দেখলাম। আচ্ছা, এবারে আসি যে এই যে জিটিপি হাইড্রোলাইজিং যে এনজাইমের কথা বললাম, তাহলে এখানে ফিউশনের ক্ষেত্রে কিভাবে এরা হেল্প করছে দেখো। এখানে MFN1 আর MFN2, ওকে, এরা মাইটোকন্ড্রিয়ার দুটো মাইটোকন্ড্রিয়ার আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এসে, আউটার মেমব্রেনে দুটো মাইটোকন্ড্রিয়ারই আউটার মেমব্রেনে এসে কিন্তু বাইন্ড করছে, ঠিক আছে। ঠিক আছে, আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কিন্তু বাইন্ড করছে কে, OPA1। দেখো আমি এখানে বলেছি এই যে OPA1 বলেছি তো। দেখো এবারে তাহলে এই OPA1 দুটো মাইটোকন্ড্রিয়ারই ইনার মেমব্রেনে এসে কিন্তু বাইন্ড করছে। এরা কি, এরা কি জিটিপি হাইড্রোলাইজিং এনজাইম অর জিটিপিএস বলছি, তাই তো। এবারে দেখো প্রথমে কি হয়, ফার্স্ট স্টেপে কি হয়, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের কিন্তু ফিউশন হচ্ছে। তাহলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের যদি ফিউশন হয় তাহলে ফিউশন হলে কি হবে, এই MFN1 আর MFN2 এরা কি করছে, এরা দুটো মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনকে মার্জ করছে। তাহলে মার্জের পরে স্ট্রাকচারটা কীরকম দাঁড়াবে, মার্জের পরে স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। তাহলে দুটো মাইটোকন্ড্রিয়ারই আউটার মেমব্রেনটা মার্জিং হয়ে গেল, অর্থাৎ ফিউশন হলো। আচ্ছা, এইবারে ফিউশন হওয়ার পরে দুটো এনজাইম, হাইড্রোলাইজিং এনজাইম, এরা এইভাবে প্রেজেন্ট থাকছে, ওকে। হ্যাঁ, আর ইনার যে মেমব্রেনটা আছে, এই ইনার মেমব্রেনে OPA1 দুটো কি হবে, এইভাবে প্রেজেন্ট থাকবে, ওকে। তাহলে MFN1 আর MFN2, মাইটোফিউজিন 1 আর মাইটোফিউজিন 2, যাদের নেচার হচ্ছে যে জিটিপি হাইড্রোলাইজিং এনজাইম আর জিটিপিএস বলছি, তারা তাহলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে কি করলো, মার্জিংয়ে হেল্প করলো দুটো মাইটোকন্ড্রিয়ার ফিউশনে। আচ্ছা, এইবারে কি হবে, সেকেন্ড স্টেপে কি হবে যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ফিউশন হবে। আচ্ছা, এই ফিউশনে আমরা কি দেখতে পাবো, দেখো আউটার মেমব্রেনটা তো অলরেডি জুড়ে গেছে, তাই না। এবারে ইনার মেমব্রেনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো যেটাতে কি হবে, যে ইনার মেমব্রেনের ক্ষেত্রে এই OPA1 যে জিটিপি হাইড্রোলাইজিং যে এনজাইমগুলো আছে, এই যে এখানে যেটা দেখানো হয়েছে, এই যে এখানে এরা কি করছে, এরা মার্জিংয়ে হেল্প করছে এবং আলটিমেট মার্জ করে দিচ্ছে, ওকে। করে দেওয়ার পর আলটিমেট এরা এইভাবে প্রেজেন্ট থাকছে, ওকে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। তাহলে আলটিমেট কি হলো, এই জিটিপি হাইড্রোলাইজিং এনজাইমগুলো ফিউশনে হেল্প করলো, দুটো মাইটোকন্ড্রিয়াল ফিউশনে। তো দেখো আলটিমেট কি হচ্ছে, জুড়ে যাচ্ছে। দেখো এখানে ছবিটা দেখো, যদি দেখো যে আমি যেটা এতক্ষণ ধরে বোঝালাম, যে এই দেখো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এখানে দুটো মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া, ওকে। তাহলে এখানে দেখো, এখানে ভেতরে দেখো ম্যাট্রিক্স আছে দুটো মাইটোকন্ড্রিয়ার, ইনার সাইড অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটা আমরা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, আর ইন্টার মেমব্রেন স্পেস দেখতে পাচ্ছি। এবার দেখো আলটিমেট কি হচ্ছে, দেখো MFN1 আর MFN2 এরা কি করছে, এরা দুটো মাইটোকন্ড্রিয়ারই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের উপরে বসে কি করছে, অ্যাট ফার্স্ট আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে এরা ফিউজ করছে। দেখো এটা জুড়ে গেল, এ দেখো এই জায়গাটা দেখো, দেখো এটা জুড়ে গেছে, দেখো নিচে ওপরে দুটোই দেখো জুড়ে গেছে। এবারে আলটিমেট কি হচ্ছে, দেখো সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ফিউশনের ক্ষেত্রে এই যে OPA1, এই দুটো যে হাইড্রোলাইজিং এনজাইম দুটো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে এসে বসেছে, এরা আলটিমেট সেকেন্ড স্টেপে কি হচ্ছে, যে দুটো মাইটোকন্ড্রিয়ারই ইনার যে মেমব্রেনটা আছে সেই দুটো মেমব্রেনকে কিন্তু ফিউশন করে দিচ্ছে, তাই না। তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, যে এখানে ম্যাট্রিক্সগুলো কিন্তু দুটো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কিন্তু কি হচ্ছে, ইন্টারমিক্স হচ্ছে,
তাই না? ইন্টারমিক্স হচ্ছে না? আবার দেখো ইন্টারমেমব্রেন যে স্পেসটা আছে এটাও কিন্তু ইন্টারমিক্স হচ্ছে। আর দেখো ফিউশনে হচ্ছে কারা, দেখো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এই দুটো মেমব্রেন, দুটো মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন আউটার আর ইনার, এরা কিন্তু মার্জিং হচ্ছে অর্থাৎ ফিউশন হচ্ছে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে এই জিটিপি হাইড্রোলাইজিং যে এনজাইমগুলো আছে, এই জিটিপি হাইড্রোলাইজিং এনজাইমগুলো হচ্ছে DYNAMIN ডাইনামিন ফ্যামিলির অন্তর্গত। ওকে, এইটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলে জিনিসটা খুব সোজা মনে হবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেও এবং বিভিন্ন টাইপের কোশ্চেন তোমরা সেখানে কুইজ মোডে তোমরা নিজেদের ইভ্যালুয়েশনের জন্য সেখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, গুড বাই।